চেঞ্জ করা যায়, সব কিছু করা যায় আইডি দিয়ে। দেখেন, দেখা যায় কি বলেন? চোখে সমস্যা আছে, ক্লাস ইউজ করেন না? আচ্ছা আচ্ছা, তো যাক, তাহলে তো আর সমস্যা নাই। আপনাদেরকে কালকে হচ্ছে আপনি এখানে বসলেও কারণ আমি দেখবো না, একটু দেখবো না, আপনার কথা বুঝতে শুনবো। হ্যাঁ, ওইটা তো দিয়ে দিতে। গুগল ডক ফাইলটা দেখছিলেন কালকে? ওটা দেখছি একটু। বুঝা যাইতেছে কিছু? আপনাদের প্রতিদিনেরই ক্লাস নোটটা এই জায়গায় হবে। আপনারা যদি ক্লাসে নাও আসেন, আচ্ছা, হোমওয়ার্কের এই জায়গায় বেস নাম্বারটা দিয়েন, বুঝছেন? ক্লাস নাম্বার থাকবে, ক্লাস নাম্বার আর পেজ নাম্বার নাই করুন না। ভাইয়া পেজের এগুলো আপনি কি আসে? আপনি যে মনিটাইজেশন কি পাইছেন না শুধু ইয়ে পাইছেন, স্টেপ সেটআপ পাইছেন? কি পেজ এটা? এটা হচ্ছে শাইনিকা করা নিচে আছে। একে এক হয়েছে একে ফলোয়ার কিভাবে হয়েছে? আমি তো লেভেলে দে রাস্তা আমার বন্ধু আচ্ছা, বিজনেস পেজগুলোতে মনিটাইজেশন না ভাই, আমার একটু সেটআপ একটু দেখে দেন আপনি, মানে জিনিসটা ঠিক আছে কিনা। আমি দেখে দিচ্ছি। টা আপনিই তো দেখতে পারেন আপনার সেটা ঠিক আছে কিনা। আপনি তো এখন জানেন, আর অনেক কিছু অ্যাড করা লাগবে। এই একটা মানে পেজের একটা লোগো বানানো শাড়ি যেহেতু আছে। এই যে ফোন নাম্বার অ্যাড নাই, ইমেল অ্যাড নাই, সার্ভিস এরিয়া নাই, ওয়ার্ক এক্সপিরিয়েন্স নাই, কলেজ নাই, এই কলেজ লাগবে না। অ্যাড কারেন্ট সিটি, হোম টাউন, অ্যাড আওয়ার্স, অ্যাড প্রাইস রেঞ্জ, কিছুই তো নাই। না, কিছু আপনি ভিডিওটা দেখে এই আপনার এগুলো সবই সেটআপ লাগবে। তাহলে আমারই আমার ফেস করা লাগে, আমার এটাতে কাজ হ্যাঁ, করলে এটাতে কাজ করলে হয়, এটাতে হচ্ছে লোগো বানাবেন। দেখেন, আপনি যতদিন ল্যাপটপ না নিতেছেন ততদিন একটু এই কাজটা করবেন। আপনি ভাই, এই যে আপনার এই জায়গা থেকে ক্রোম বাজার কই আপনাদের? মাস শেষে ক্রোম বাজার নাই? ক্রোম বাজার নাই। রুম তো আছে ওই যে এখানে হচ্ছে ফেসবুক, তো এখানে লগ ইন করবেন। এখানে হ্যাঁ, ব্রাউজারে লগ ইন করবেন। হচ্ছে এরপরে এই যে বিজনেস ডট ফেসবুক ডট কম, মানে আজকে আমরা যে ক্লাসটা নিব আর কি, এটা এখান থেকে ইয়ে করবেন, এখানে প্র্যাকটিস করতে হবে। এটাকে হচ্ছে অলওয়েজ এই যে ডেস্কটপ সাইড করবেন, তাহলে হচ্ছে ল্যাপটপে যেভাবে দেখায় এই আপনি এভাবে দেখতে পাবেন। জুম করে পড়া লাগে। এই জায়গা থেকে ইয়ে করবেন, আজকে যে ক্লাসটা দেখাবো আর কি। আপনাদের ব্যাচ নাম হচ্ছে কি? ডিএম3 ডিএম। হচ্ছে ক্লাস নাম্বার কত হবে? ক্লাস নাম্বার এটা 3। এগুলো পারেননি? এই যে কন্ট্রোল সি দিলে কপি হবে, কন্ট্রোল ফ্রেশ দিলে কি হবে, কন্ট্রোল বি দিলে বিলে পেস্ট হয়ে যাবে, ঠিক আছে? আমি হচ্ছে আগের লেখাটাকেই এই জায়গায় নিয়ে আসছি আর কি। ক্লাস নাম্বার 3, তারপরে হচ্ছে দেখেন এই যে একটু দেখেন, এই শাড়ি বিক্রি করেন না? কি সুন্দর শাড়ি আছে, এই যে দেখেন। না না না, এর কোয়ালিটি আছে, তুমি এখানে একটা কোয়ালিটি এগুলো বলবেন না, এর একটা কোয়ালিটি দেখতেও তো সুন্দর লাগে না। কেমনে বুঝছেন আপনি না দেখবার আগে? আমি দেখতেছি কই দেখতেছেন? দেখেন, এদের আরো অনেক কিছু আছে।
বাজেট অনুযায়ী আমার হোটেলের বিজনেস হচ্ছে যে যারা থেকে প্রোডাক্টটা নিয়ে আর কি ইয়াটা সেল করে আর কি জুয়েলারি নিয়ে আনছেন হ্যাঁ। একবারও আনছি কোন ফার্স্ট অনেক আগে মানে নিজেই ইম্পোর্ট করছিলাম একটা ভাইয়া ওই যে কি একটা ওটার নামও ভুলে গেছে 3 বছর আগে এরা থেকে 6 মাস ওদের সাথে কাজ করার পরে ওদের কোম্পানিটা অফ হয়ে যায় মানে তাও এক ভাইয়ের মধ্যে উনি ব্যাংক ড্রাফট সব উনি করে দিত হ্যাঁ উনি ব্যাংকের টাকা সব উনিয়ে জমা দিত এরপর হচ্ছে এখন হচ্ছে কি আমাদের একজনের মাধ্যমে কিন্তু ওই আমরা এটাও বুঝি উনি কিন্তু আমাদের থেকে বেশি নিতেছে কারণ আমি আগে অভিজ্ঞতা হচ্ছে আমি আগে কিন্তু সরাসরি পাইতাম নিজের এর থেকে দাম একটু বেশি পড়তে পারে। হ্যাঁ মানে 10-12 টাকা বেশি নিতেছে এক্সট্রা নিতেছে কি প্রোডাক্ট আনতেছেন এখন? আমার বেশিরভাগ হচ্ছে জুয়েলারির মধ্যে হচ্ছে ইয়ারিংটা বেশি আনছি তারপরে ঘড়ি আনছি ইয়ারিংটাই বেশি আনছি ঘড়িটা আনছি আর ব্রেসলাইট টুকটাক এগুলো এমনি আনছি আচ্ছা, এই যে এই পর্যন্ত তো সবাই আসতে পারছেন, এটা তো হচ্ছে পেজ, আপনার পেজ না, পেজ পর্যন্ত তো সবাই আসতে পারেন। এরপরে হচ্ছে এই পেজ যেভাবে আছে এভাবে থাকবে আপনার অ্যাকাউন্টে, আপনি হচ্ছে এই জায়গায় চলে যাবেন। আজকের ক্লাস আর কি টপিকস হচ্ছে বিজনেস ম্যানেজার ক্রিয়েট অ্যান্ড সেট আপ। হচ্ছে লিখবেন বিজনেস ডট ফেসবুক একটা অ্যাপস আছে না অ্যাপস থেকে আপনি সব করতে পারবেন না, গুলো ফোনে অ্যাপসটা নেবেন না, ঠিক আছে? এখন প্র্যাকটিস করার জন্য অবশ্যই যেভাবে দেখাইছিলাম ওইভাবে যান। এই যে। এখানে আসার পরে আপনারা হচ্ছে এই অপশনটা পাওয়ার পরে দেখেন এই জায়গায় একটা খুলতে দিবে এই যে এটা নিচে না, এটা নিয়ে যান, এটা হচ্ছে বলে হয়তো মেন্টরের ব্যাগে রয়ে গেছে বা হচ্ছে পড়ে গেছে, নিয়ে কি করবে এটা? এটা নিয়ে কাজে লাগে, এটা একটা স্টুডেন্টের অ্যাকাউন্ট আমাদের আগের বছর। হচ্ছে এই যে এখানে যখন আসবেন এখানেই কিন্তু আপনাদের একটা জিনিস লেখা থাকবে মেটা বিজনেস সুইট, ডিরেক্ট এই জায়গা থেকে যেতে পারেন, আপনার প্রোফাইলের এই পাশে থাকবে। এরপরে এর এখানে অলরেডি মেটা বিজনেস ম্যানেজার খোলা আছে সেটাও দেখাইতেছে, আর হচ্ছে এই হেল্প আইকনে ক্লিক করুন। এই যে হেল্প বাটন দেখা যান একটা, এরপরে হেল্পের এখানে লেখা আছে গো টু বিজনেস ম্যানেজার, এটাতে ক্লিক করুন। এই ক্লিক করলে আপনাদেরকে হচ্ছে পাসওয়ার্ডের জন্য আসবে এখানে এখানে তো তার একটা বিজনেস ম্যানেজার অলরেডি খোলা আছে, এই জন্য এরকম দেখাইতেছে। নিউ হইলে দেখতেন যে অন্যটা দেখাইছে। এই যে আপনার এখানে যেটা দেখাচ্ছিল ওই পেজটা দেখাবে, ওই পেজটা দেখাইলে আপনি হচ্ছে এরপরে এই জায়গায় ক্লিক করবেন ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও, এখানে দিবেন হচ্ছে নাম, আপনার বিজনেসের নাম দিবেন। মানে পেজে নাম না হ্যাঁ, আপনার এখানে হচ্ছে বিজনেসের নামটা দিবেন, মনে করেন আমরা দেই ওটা তো বুঝতেছি বিজনেস বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা আমরা খুলতেছি। হচ্ছে হঠাৎ করে আমার মাথার মধ্যে মানে বুঝতেছে না, কথাটা ঢুকতেছে না না আমরা দেখতে কাজ করেন, আপনার হচ্ছে ইয়ে দেন আমরা দেখেন ফেসবুকে যাব এখন,
তো যদি লগ ইন না হয় আপনাদের কারো একজনের এটা লগ ইন করবে। Try another device. তো সহজ বিষয়টা হলো কি, আমরা হচ্ছে যে ফেজ পর্যন্ত সেট আপ করছি, পেজ আপনাদের আছে। আজকে যেটা দেখাইতেছি এটা হচ্ছে পেজের পরের বিষয়, যে আমরা ফেসবুক অ্যাড রান করব। এখন অ্যাড রান করতে হলে কি খোলা লাগবে? বিজনেস মেসেঞ্জার খোলা লাগবে। আমরা হচ্ছে হ্যাঁ, এই যে business.facebook.com এ গিয়ে আমরা আলাদাভাবে বিজনেস মেসেঞ্জার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি। এখন এই ক্রিয়েট করলে দেখেন এখানে কি কি চাইবো, বিজনেসের নাম দেবেন, তারপর হচ্ছে আপনার নাম দেবেন, এরপর হচ্ছে বিজনেসের ইমেল দিবেন, বুঝা গেছে? এরপর যখন এটা দিবেন দিয়ে হচ্ছে ক্রিয়েটে, যে ইমেল দিয়ে খোলা আর হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টের যে মেল দিয়ে খোলা ওইটাও দিতে পারেন, বা হচ্ছে যদি আরেকটা মেল দিতে মন চায় তাও দিতে পারেন, বুঝা গেছে? তবে হচ্ছে যেটা পেজের ফেসবুক অ্যাকাউন্টের সাথে ওইটা দিলেই ভালো। এই জন্য আপনাদেরকে বলছি যে পার্সোনাল অ্যাকাউন্টে মেইল অ্যাড করার জন্য, বুঝা গেছে? এখন দেখেন এই জায়গায় যখন আমরা ক্রিয়েট করব তখন আমাদেরকে এই জায়গাটা নিয়ে আসবে। আমরা যখন ক্রিয়েটে ক্লিক করব তখন আমাদেরকে এই জায়গায় নিয়ে আসবে। আমার মনে হয় আপনাদের যে কারো একটা অ্যাকাউন্ট বা হচ্ছে একদম শুরু থেকে দেখাতে পারলে ভালো হতো। আচ্ছা, আরেকটা খুলি, এখানে আরেকটা বিজনেস মডেল খুলতেছি নাম দিয়ে। এই আমরা টিএম বেচ 3 ছিল না আমাদের পেজের নাম, আমরা ওইভাবে রাখতেছি। আচ্ছা, নাম সরি লাস্ট নেম দিবেন। আচ্ছা, মেইলটা আমরা এই জায়গায় যেটা আছে এটা ইউজ করব। কোন জায়গায় গেছি আমরা? business.facebook.com এ গেছি আজকে, ঠিক আছে? দেখেন এই যে অ্যাকাউন্টটা খোলা হইলো, আমরা নেক্সটে যাই। নেক্সট, এবার আসেন এখানে থিমটা হচ্ছে একটু চেঞ্জ করে নেই। আচ্ছা, এটা কি বলছে? You cannot use the business name 3 to create ads। যে এটা খোলার সাথে সাথে কিন্তু ডিসেবল করে দিয়েছে। কেন? এটা দিয়ে হচ্ছে কালকে একটা খোলা হয়েছে, আজকে আরেকটা খোলা হয়েছে। হ্যাঁ, এই জন্য হচ্ছে দুইটার জন্য ডিসেবল করে মানে একটা কথা, মানে আমরা অ্যাড অ্যাকাউন্টের জন্য কিন্তু আমরা দুইবার এক আইডি ইউজ করতে পারবো না। একসাথে দুইটার দরকার নেই। একটা খুলছেন, মনে করেন যে আরো কয়েকদিন পরে একটা খুলবেন, 3টা লিমিট দেয় আর কি। হ্যাঁ, কালকে একটা খুলছে, আজকে আবার একটা খুলছে। রাশন যে মেইলটা দিছি আমরা হচ্ছে একটা মেইল পাবো ফেসবুক থেকে। এই যে সোশ্যালের এখানে ফেসবুক সম্পর্কে যত মেইল আসবে সব আপনার এই জায়গায় সোশ্যালের এখানে থাকবে, বুঝে গেছে? এরপর হচ্ছে কনফার্ম বিজনেসে দিবেন, মেইলটা ওপেন করবেন, কনফার্ম নাও।
আমরা হচ্ছে আমাদের জায়গা আসলাম। এই জায়গাটা হচ্ছে মূল কাহিনী আমাদের সবকিছু মিলায়া। এই যে বিজনেস ম্যানেজার এখন ক্রিয়েট করছে, কিন্তু আমরা বলছি যে ক্লাসের টপিক ছিল কি অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড সেট আপ। দেখেন আমাদের এই ক্রিয়েট শেষ হয়েছে, এখন হচ্ছে বাকি আছে কি সেট আপের বিষয়টা। সেট আপ করতে গিয়ে আমাদের কি কি দরকার হয় দেখেন। প্রথমে একদম এই সারিতে উপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে বিজনেস ইনফো। আপনি হচ্ছে বিজনেসের যে ইনফরমেশন আছে সেগুলো ইউজ করবেন। লিগ্যাল বিজনেস নেম, আপনার হচ্ছে যে ক্লায়েন্ট থাকবে তার অবশ্যই একটা লিগ্যাল বিজনেস নেম আছে, সেটা দিবেন। বিজনেস ফোন নাম্বার দিবেন, ওয়েবসাইট দিবেন। এরপরে হচ্ছে এই যে এখন অ্যাড অ্যাকাউন্ট লিমিট হচ্ছে একটা। আপনি এই বিজনেস ম্যানেজার যখন বছরখানেক অ্যাড চালাবেন বা স্পেন্ড বেশি হবে তখন আপনাকে আরেকটা লিমিট দিবে। বুঝা গেছে? এই হইলো এই পেজের অবস্থা। এই জায়গায় হচ্ছে ইনফোর, এখানে হচ্ছে কি প্লাস সবে আপনারা জানবেন। বিজনেস ডিটেলস দিবেন, রেটে যান, দেখেন কি কি চাই। দেখা যাইতেছে? আচ্ছা, আমরা একটু ব্রাইটনেস যদি বাড়াই দেখি কিনা। হ্যাঁ, আচ্ছা দেখেন এখন হচ্ছে মোটামুটি আর একটু ভালো দেখা যায়। তারপর যদি আপনি না দেখেন আপনার তেমনি চোখে একটু সমস্যা আছে, যাই হোক। হ্যাঁ, এরপর হচ্ছে এই জায়গার বিষয়গুলো তেমন একটা ইম্পর্টেন্ট না, আবার ইম্পর্টেন্টও। যখন আপনি ভেরিফাই করতে যাবেন তখন এই ইনফরমেশনগুলো মাস্ট বি লাগবে, যে এটা এখন আনভেরিফাইড। যদি আনভেরিফাইড হয় তাহলে হচ্ছে মাঝে মাঝে আপনাকে ডিজেবল করে দিতে পারে, কিন্তু ভেরিফাইড করে নিলে আপনি একটু স্ট্রং আছে, তখন আপনাকে খুব সহজে তারা এই ডিজেবলটা করবে না। ঠিক আছে? এরপর অপশন হচ্ছে ইউজার্স। দেখেন এই ইউজার্সে যদি আমরা ক্লিক করি, একটা হচ্ছে পিপল, একটা হচ্ছে পার্টনার, একটা হচ্ছে সিস্টেম ইউজার। এখন এই দুইটাই হচ্ছে আমরা হচ্ছে মানুষকে অ্যাক্সেস দিব নিব এই যে। ঠিক আছে? পার্টনার অ্যাক্সেস দিলে হচ্ছে সে শুধু আমার বিজনেসে, আমি তার থেকে হচ্ছে বিজনেসের আইডি নিব। এই যে এটা হচ্ছে আমার বিজনেস ম্যানেজারের আইডি। তো হচ্ছে এটা দিয়ে হচ্ছে তাকে নির্দিষ্ট করে অ্যাসেটের অ্যাক্সেস দেওয়া যায়। সে শুধু হ্যাঁ, পার্টনারও অবশ্যই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খোলা থাকতে হবে, তখন সে পার্টনার অ্যাক্সেস পাবে। দেখেন এই পিপল অ্যাক্সেসের মধ্যে কি, পিপল অ্যাক্সেসটা আমরা একটু দেখি। এখানে হচ্ছে আপনি তাকে যদি পিপল অ্যাক্সেস দেন তাহলে হচ্ছে যদি ফুল কন্ট্রোল দেন, সে হচ্ছে টোটাল আপনার এই বিজনেস ম্যানেজারে যা আছে সবকিছু দেখতে পারবে এবং হচ্ছে সে ম্যানেজ করতে পারবে। এখানে দুইটা অ্যাক্সেস আছে। দেখেন আমরা একটা অ্যাক্সেস যদি একটা মেইলে দেই, কারণ আমরা একটা ইনভাইট পিপল, আপনি যখন ক্লায়েন্ট থেকে অ্যাক্সেস নেবেন তখন এই পিপল থেকে ইনভাইট পিপলে গিয়ে অ্যাক্সেস নেবেন, পিপল অ্যাক্সেস নেবেন, পার্টনার অ্যাক্সেসের দরকার নেই। কি নেবেন? পিপল অ্যাক্সেস নেবেন। আর হচ্ছে যদি তার এই মনে করেন বিজনেস ম্যানেজারটা এইটুকু খোলা আছে, বাকি অ্যাড অ্যাকাউন্ট, পিকজেল, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, এগুলো যদি আপনি সেট করেন কনভার্সন এপিআই, তখন হচ্ছে তাকে বলবেন যে কি করো ফুল কন্ট্রোল অ্যাক্সেস দাও। আর যদি হচ্ছে আমরা এখানে একটু মেইলটা দেই, এটা মেইল। এই যে টেম্পোরারি অ্যাক্সেস দিলে হচ্ছে আপনি ডেট দিয়ে দিতে পারবেন যে তাকে আমি অ্যাক্সেস দিতেছি 1 মাসের জন্য, 1 মাস পরে অ্যাক্সেস নিজে নিজে রিমুভ হয়ে যাবে। হ্যাঁ, আপনি হচ্ছে যদি টেম্পোরারি দেন আর কি, কাউকে মনে করেন হায়ার করলেন, যে বললেন যে 1 মাসের জন্য, তাহলে হচ্ছে 1 মাস পরে আপনি ভুলে গেছেন, কিন্তু হচ্ছে ফেসবুক থেকে অটোমেটিক রিমুভ করে দিবে আপনি ফেসবুক থেকে। আর যদি হচ্ছে বলেন না সে যতদিন আছে থাকুক, আমার হচ্ছে কাজ চলতেছে, তাহলে হচ্ছে আপনি এইভাবে দিবেন। এরপর হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। এই যে দেখেন একটা হচ্ছে বেসিক, পার্শিয়াল অ্যাক্সেস। বেসিকটাতে কি হয়, view people with full control, everyone added to the business portfolio gets basic access, they can work only on pages Instagram account,
or other business assets that are assigned to them, যেটাতে হচ্ছে জাস্ট অ্যাসাইন করছে সেগুলো দেখতে পারবেন, বাকি আপনি অন্য কিছু দেখবেন না। এখন দেখা গেছে আপনাকে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিল, কিন্তু হচ্ছে আপনাকে পেজের অ্যাক্সেস পুরোপুরি দিল না। তখন আপনি জাস্ট অ্যাড অ্যাকাউন্টটাই দেখবেন, পেজ দেখবেন। যদি পার্শিয়াল অ্যাক্সেস হয় আপনাকে কোনটা দিতে চাইতেছে সেটা দেখবে, ঠিক আছে। এবার আসলে আরেকটা অপশন আছে অ্যাপস অ্যান্ড ইন্টিগ্রেশন। যদি এটা দেয় তাহলে হচ্ছে আপনি সেট আপ কনভার্সন এপিআই, মনিটর ইভেন্টস, এডিট অ্যাপ্লিকেশন অ্যান্ড ক্রিয়েট অ্যাক্সেস টোকেন করতে পারবেন। কিন্তু না, আপনি হচ্ছে যদি ফুল কন্ট্রোল দেয় আপনাকে এ টু জেড, দেখেন এটা হচ্ছে, এটা যখন ক্লায়েন্ট ক্লিক করবে তখন কিন্তু তাকে এরকম একটা ইয়া দিবে, টু হেল্প কিপ ইউর বিজনেস পোর্টফোলিও সিকিউর উই রিকমেন্ডেড ইউ লিমিট দ্য নাম্বার অফ পিপল হু ক্যান কন্ট্রোল ইউর পোর্টফোলিও। যখন এটা আসে ক্লায়েন্ট একটু হেজিটেশনও করে, মনে করে যে দেখি আমার এটা কি সে নিয়ে যাবে। এখন হচ্ছে আপনি কাজের ক্ষেত্রে হয়তো সে এখানে বলতে পারে যে আপনি তাকে কনভিন্স করতে হবে যে না তুমি আমাকে ফুল অ্যাক্সেস দাও কাজের সুবিধা, ঠিক আছে। তখন হচ্ছে আমরা সবসময় ক্লায়েন্ট থেকে অ্যাক্সেস নিতে কি নেব, ফুল কন্ট্রোল নেব। তো হচ্ছে যেটা সেট আপ করতে হবে। এরপর আরেকটা আছে একটু, হ্যাঁ, যদি নিচে ক্লিক করেন ফাইন্যান্সের একটা অপশন আছে, এটা যদি দেয় আপনাকে তাহলে হচ্ছে আপনি তার কার্ড দেখতে পারবেন, ঠিক আছে। কার্ড রিমুভ করতে পারবেন, কার্ড অ্যাড করতে পারবেন। আর যদি এটা না দেয় তাহলে হচ্ছে এটার দরকার নাই, আপনি এ পর্যন্ত থাকলেও সব করতে পারবেন, শুধু কার্ড দেখা ছাড়া, বুঝা গেছে। আর এটা পেয়ে গেলে আপনি নিজেই অ্যাক্সেস নিজে নিয়ে নিতে পারবেন, মানে কার্ড অ্যাক্সেস। বুঝা গেছে। এটা যদি আপনাকে দিয়ে দেয় এটা আপনি অটো নিতে পারবেন, তো হচ্ছে এটার দরকারও নাই। আপনি হচ্ছে নেক্সটে ক্লিক করলেন, হচ্ছে নেক্সট, দেখেন আমাদের এখানে হচ্ছে কোনো অ্যাসেট নাই। অ্যাসেট মানে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, পিকজেল, এগুলো আলাদা আলাদা একটা অ্যাসেট। এই যে আমরা হচ্ছে একটা অ্যাক্সেস দিলাম। এরপর দেখেন ইমেলটা একটু যদি আমরা চেক করি তাহলে হচ্ছে দেখেন আমার মনে করেন ক্লায়েন্ট ওই পর্যন্ত খুললো, এরপরে হচ্ছে আমাকে অ্যাক্সেস দিল। অ্যাক্সেস দেওয়ার পর দেখেন আমি মেইল পাইলাম, এই এই যে অ্যাকশন রিকোয়ার্ড। আপনার ফেসবুক সংক্রান্ত যত মেইল হবে সব মেইল সোশ্যালে থাকবে, বুঝা গেছে। আপনি আবার দেখেন অ্যাক্সেস নিয়ে প্রাইমারিতে খুঁজেন, এই যে অ্যাকশন রিকোয়ার্ড, দেখেন আমাকে কি করছে, ইউ আর ইনভাইটেড টু জয়েন ডিএম ব্যাচ 3 পাইলাম, নিউ ইনভাইটেশন। এটা কিছু তো ফেসবুক পেজের মতো। এই যে আপনার হচ্ছে এরপরে হচ্ছে লগ ইন উইথ ফেসবুক বিজনেস ম্যানেজারটা কেন, আমরা হচ্ছে এই জায়গা থেকে আপনি চাইলে অনেকগুলো বিজনেস একসাথে ম্যানেজ করতে পারেন, অনেকগুলো পেজ এখান থেকে একসাথে ম্যানেজ করতে পারেন, অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট এক জায়গা থেকে ম্যানেজ করতে, মানে হচ্ছে বিজনেস ম্যানেজার। মানে হচ্ছে একটা ফেসবুক অ্যাকাউন্ট মানে হচ্ছে একটা পেজ, মানে একটা আলাদা বিজনেস, তাহলে আরেকটা বিজনেস, তাহলে যদি এরকম আপনার 10টা বিজনেস হয় তাহলে সবগুলো আপনি একসাথে ম্যানেজ করতে হলে কই আসতে হবে, এই বিজনেস ম্যানেজার লাগবে। হচ্ছে দেখেন নিলাম স্টেপ বাই স্টেপ, আমার পাসওয়ার্ড দেওয়া লাগবে এখানে, হচ্ছে this business account did not comply with our advertising policies or other standard, ঠিক আছে। এই অ্যাকাউন্টে তো আমাদেরকে একবার দেখাইছে না, ওইখানে সমস্যা হয়েছে, এই জন্য এখানে এরকম দেখাইতেছে। আচ্ছা আমরা ওই জায়গা থেকেই বাকি বিষয়গুলো একটু দেখি, যে অ্যাড অ্যাকাউন্ট কি সমস্যা, সি ডিটেইলস দেখি। You cannot এই দেখেন এখন আপনাদের থেকে এই যে এখন হচ্ছে কি বলছে আমাদেরকে, মাউন্টেন অর হিলস, কোথায় কোথায় আছে, এটাতে আছে, এটাতে আছে, এটাতে আছে। আমরা যে হিউম্যান সেটা হচ্ছে সেটা সাইকেল। এবার দেখেন তার বলতেছে ফোন নাম্বার দেওয়ার জন্য,
বলেন তো একটু নাম্বার বলেন তো আপনার। 01613 নাম্বার বলতাম হ্যাঁ বলো। 01613 613 0835 08 35 35 21 এখন তো কোড গেছে হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপ এটা হোয়াটসঅ্যাপ আছে? আছে নেট নেই নেট কানেক্ট করেন না এখানে? না কি বলে? কি করছেন? হোয়াটসঅ্যাপে দেন আমার নাম্বার কি? আমার নাম্বার হোয়াটসঅ্যাপ আছে। ক্রিয়েট করেন না হার্ডওয়্যার থেকে নেটের পাসওয়ার্ডটা নেন আপনি। এতদিন আসেন আপনারা নেটের পাসওয়ার্ড নেন না এখনো। এরপর দেখেন এই যে এরপরে কিন্তু আমাদেরকে বলবে যে ফটো সাবমিট করার জন্য, আইডি সাবমিট করার জন্য, বুঝা গেছে? হচ্ছে আমরা আগেই বলছি যে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হবে, আপনার রিয়েল নাম দিয়ে যেটা এনআইডির সাথে মিল আছে ওইভাবে থাকতে হবে। তখন এই ঝামেলায় পড়লে আপনি রিকোয়েস্ট রিভিউ করলে এটা অ্যাপ্রুভ করে দিবে, বুঝা গেছে? এখন হচ্ছে দেখেন এটা হচ্ছে এই নাম্বার ভেরিফাই করে এরপর যে ছবি সেভে, তাহলে হচ্ছে আমাদের কাছে নাই, কিন্তু আমরা হচ্ছে বাকি সেটআপ যেটা এটা করে দিতেছি, করবো। কোড আসছে? হ্যাঁ বলেন তো। এই যে না না এটা 11টা বুলেট কোড হলো ফেসবুক কনভারসেশন কোড এইখানে তো আছে। আসলে এটা 76 87 56 76 ওই সময় নেট ছিল না না তার সাথে এর জন্য একটা ফেসবুক অ্যাকাউন্টে খোলা উচিত ছিল। এত প্রত্যেক বেসের জন্য এত অ্যাকাউন্ট খুলে কি করবো বলেন তো? অনেক সময় বলে যে আমরা ওখানে রিমুভ করে দিলে তো পারা হবে। এগুলো রিভিল তো বলাই রিভিলতে একই বলা লাগে এটা সুবিধা হচ্ছে আপনাদের কারো অ্যাকাউন্ট থেকে একদম শুরুতে করলে, প্রত্যেক বেসের একজনের অ্যাকাউন্ট থেকে শুরুতে করলে আবার সমস্যা কি, কারো অ্যাকাউন্ট থেকে করলে সে হচ্ছে আর প্র্যাকটিস করে না, তারটা তো হয়ে যায়। হ্যাঁ এই জন্য হচ্ছে এটা ঝামেলা সব দিকে। নাম খোলা আছে কেউ নাম খোলে ওটা তো এগুলো ওরে একটা ভাইয়া তো বাসু। না না ওই এগুলো একটা করে নিয়ে যেগুলো একটা করা দরকার ইনফরমেশন আমি তোর অপবাদ দিতে চাচ্ছি। কত দূর আপলোড ইউর আইডি, ইমেজ সব দিতে হবে, যেহেতু এখন এগুলো নাই আপনাদের তো অবশ্যই থাকবে, আপনারা দিবেন, ঠিক আছে? হচ্ছে হ্যাঁ দিলে হচ্ছে এটাকে অ্যাক্টিভ করে দিবে, এই যে রিকোয়েস্ট রিভিউতে পাবেন, এরপরে হচ্ছে এরকম। বাকি দেখেন পিপল অ্যাক্সেসটা আমরা অ্যাক্সেস কিভাবে দিব নিব সেটা নিলাম, এরপর হচ্ছে একটা পেজ অ্যাড করি, দেখেন পেজেস ইউ ক্যান নট অ্যাডভার্টাইজ আগের জায়গায় নিয়ে যাবে।
ভাইয়া দরকার হলে আজকে মুভি মানে কথা বলি সব, কারণ বুঝতেছি না এবার দুটো সত্য কথা। রেকর্ড হইতেছে তো। বুঝতেছেন না? না আসলে রেকর্ড তো দিলাম ভাইয়া একটা যে তুমি একটা বাকি দুইটা ক্লাস বুঝছি সুন্দর করে। ওই কারণে একটু কারণে দরকার হলে মানে মুখে যেগুলো বলা যায় ওগুলো বলে জন্য আপনি স্কিপ করে পরের দিন আমাদেরকে এগুলো কাজটা দেখাই রাখতে আচ্ছা আপনারা হচ্ছে তাহলে একটা কাজ করেন, খালি ভিজুয়াল সেন্টার খোলা পর্যন্ত যান। সেটা কল সেটআপটা হচ্ছে এরপরে ক্লাসে সেটআপ করা যাবে। মানে একটা আছে কি কিছু শুনলাম যেটা দেখে হ্যাঁ, এটা আপনার হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট খোলার দরকার নাই, কিছু দরকার নাই, জাস্ট হচ্ছে এই পেজে আসবেন আর অ্যাক্সেস দেওয়া পর্যন্ত থাকেন। অ্যাক্সেস দেওয়া পর্যন্ত থেকে আমাকে অ্যাক্সেস দিয়ে দিবেন, পরে হচ্ছে আমি এখানে আপনাদেরকে একটাকে সেটআপ করে দেখাই দেব, ঠিক আছে? বাড়তি কিছু দরকার নাই। হ্যাঁ, যারটা